এইচএসসি লাইফে রাত জেগে পড়া ভালো নাকি সকালে পড়া ভালো? এই যে একটা কমন কোয়েশ্চেন, সেটা কিন্তু অনেক স্টুডেন্টরা করে এবং এটার প্রপার সলিউশন আমি আপনাদেরকে আজকে বলবো। এখন পড়াশোনাটা হচ্ছে একটা ইফেক্টিভ ভাবে করার জন্য আপনার যে স্বাস্থ্য আছে সেটাকে কিন্তু টোটালি ভাবে প্রিপেয়ার রাখতে হবে। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে কিন্তু ভালোভাবে স্টাডি করতে পারবেন না বা পড়াশোনা করতে পারবেন না। এখন প্রথমেই প্রশ্ন হচ্ছে আপনার স্বাস্থ্যকে ভালো রাখার উপায় কি? সেটা হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করা এবং ঠিকমতো ঘুম। এই দুইটা জিনিস যদি আপনি প্রপারভাবে থাকে তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে, এবং যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে হচ্ছে পড়াশোনা ভালো থাকবে। এখন এখানে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে এইচএসসি লাইফে রাত জেগে পড়াশোনা। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে রাত জেগে পড়াশোনা করলে প্রবলেমটা কি? আপনি যে সময় রাত জেগে পড়াশোনা মানে হচ্ছে আপনার রাত ধরেন 7টা থেকে রাত ধরেন 3টা পর্যন্ত। 3টা, আপনি এই যে টাইমটা যেন আছে এইটাই টাইমের ভিতরে আপনি ধরেন পড়াশোনা করলেন। এখন রাত 7টা থেকে রাত 3টা পর্যন্ত আপনি স্টাডি করেন, তাহলে এখানে কয় ঘন্টা হচ্ছে? 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা। তার মানে এখানে আপনি 8 ঘন্টা স্টাডি করার সুযোগ পাচ্ছেন। এখন এই 8 ঘন্টা যে সময় আপনি স্টাডি করবেন সেখানে কিন্তু আপনার প্রপার ঘুমটা কিন্তু হচ্ছে না। ওকে, সো আপনি স্টাডি করার পর দেখবেন আপনি ঘুমাইলেন 5টা বা 4টা, এরকম টাইমে একটা ঘুমাইলেন। তখন কিন্তু আপনি দিনে যে সময় উঠবেন তখন কিন্তু আপনার ঘুম থেকে যখন উঠবেন সেখানে কিন্তু আপনি দেখবেন আপনার 11টা অথবা 12টা বেজে গেছে। তাহলে আপনার কিন্তু যে একটা সকালের যে টাইমটা আছে সেটা কিন্তু আপনার চলে গেছে। তখন এই টাইমে ওঠার পর আপনি কিন্তু হচ্ছে খাওয়া দাওয়া করবেন এবং হচ্ছে আদার যে কাজগুলো আছে সেগুলো করবেন। করার পর বিকালে হয়তো ঘোরাঘুরি করবেন, আবার এই টাইমে আপনি পড়াশোনা শুরু করবেন, আবার রাত্রে। এভাবে আপনার জীবনচক্রটা যাবে বা স্টাডি টাইমটা আপনার যাবে। সো এভাবে যদি আপনার স্টাডি টাইমটা যায় তাহলে এটা কিন্তু একটা ইফেক্টিভ পড়া হবে না। তো দেখেন, পড়াশোনার জন্য সবচেয়ে মাস্ট হচ্ছে গুরুত্বপূর্ণ মুভমেন্ট বা সময় সেটা হচ্ছে সকালে। আপনি ভোরে যে সময় উঠবেন, ভোরে ধরেন 5টা থেকে সকাল 9টা পর্যন্ত, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এইখানে যেন আপনি 4 ঘন্টা স্টাডি করবেন আর এখানে যেন আপনি 8 ঘন্টা স্টাডি করবেন। এই 8 ঘন্টার চেয়ে কিন্তু এই 4 ঘন্টা স্টাডি কিন্তু আপনার বেশি ইফেক্টিভ হবে। কেন ইফেক্টিভ হবে? কারণ সকালে যে সময় আপনি স্টাডিটা করবেন বা পড়াশোনাটা করবেন তাহলে আপনার ব্রেনটা ফ্রেশ থাকবে এবং আপনার ব্রেনের যে অ্যাডাপ্ট করার ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যাবে, এবং আপনি যাই পড়বেন না কেন সেগুলোকে কিন্তু ব্রেনের মধ্যে দ্রুত ইনস্টল হয়ে যাবে। সো দ্রুত ইনস্টল হয়ে যাওয়ার পর কিন্তু আপনি স্টাডি অর্থাৎ 8 ঘন্টার পড়াশোনা কিন্তু 4 ঘন্টায় করে ফেলতে পারবেন। তাহলে কেন 8 ঘন্টার পড়াশোনাকে আপনার 4 ঘন্টার পড়াশোনাকে কেন আপনি 8 ঘন্টা পর্যন্ত রাত্রে জেগে পড়বেন? আরেকটা বিষয় হচ্ছে আপনি যে সময় রাত জেগে পড়াশোনা করবেন তাহলে মানবদেহে কিন্তু এটা হচ্ছে এটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে মানবদেহে একটা হরমোন রিলিজ হয়, সেটা হচ্ছে রাত্রে হয়, সেটা হচ্ছে রাত 11টা থেকে রাত 3টা বা 4টার ভিতরে। এই যে ঘুমের সময়টা আছে এই সময়ের মধ্যে মানুষের শরীরে কিন্তু বিভিন্ন প্রকার যে হরমোন আছে সেগুলো কিন্তু রিলিজ হয়। সো হরমোন যে রিলিজ হওয়ার পরে আমাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকে, আমাদের মন মানসিকতা কিন্তু ভালো থাকে। কিন্তু এই টাইমটার মাঝে যে সময় আপনি রাত জেগে পড়াশোনাটা করবেন বা স্টাডিটা করবেন তখন কিন্তু ওই যে হরমোনগুলো যেন আছে সেগুলো কিন্তু আপনার রিলিজ হবে না। এজ এ রিজাল্ট আপনার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না। এরপরে যেন আপনার যেন দিনে বলেন বা ভোরে বলেন বা সন্ধ্যায় বলেন সেখানে যেন আপনার স্টাডি করার যেন একটা ক্ষমতা সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন, এবং আপনার যেন পড়াশোনা বুঝে করা এবং হচ্ছে ব্রেনের মধ্যে সেগুলোকে অ্যাডাপ্ট করে নেওয়া সেটার ক্ষমতাও কিন্তু আপনার অনেক অংশে এটা কমে যাবে। সো যারা প্ল্যান আছে রাত্রে জেগে পড়াশোনা করা তারা হচ্ছে এটা ছেড়ে দিয়ে ভোরে পড়াশোনা করতে পারবেন এবং সন্ধ্যা 7টা থেকে 10টার ভিতরে আপনি পড়াশোনাটা ক্লোজ করে দিতে পারেন বা এই টাইমটার ভিতরে আপনি পড়তে পারেন। তাহলে দেখেন সন্ধ্যা 7টা থেকে 8টা, 9টা, 10টা, 3 ঘন্টা এবং সকালে হচ্ছে 4 ঘন্টা, এই হচ্ছে 7 বা 8 ঘন্টা দিন আপনি ডেইলি একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করেন তাহলে আপনার যে এইচএসসি লাইফের যে সিলেবাসটা আছে সেটা কিন্তু অনায়াসে শেষ হয়ে যাবে যদি নিয়মিত আপনি স্টাডিটা করেন। আর যদি নিয়মিত স্টাডি না করেন তাহলে তো হয়তো আপনার হচ্ছে যে সিলেবাসটা সেটা কিন্তু কখনোই শেষ হবে না। কারণ আপনারা জানেন এইচএসসি লাইফের যে সিলেবাসগুলো থাকে সেগুলো কিন্তু খুবই হচ্ছে শর্ট টাইমের ভিতরে শেষ করতে হয়। সেখানে যদি আপনি 1 মাস 2 মাস গ্যাপ দিয়ে দেন তখন আপনার যে সিলেবাসটা আছে সেটা কিন্তু শেষ করতে খুবই একটা ক্রিটিক্যাল পরিশ্রম কিন্তু আপনার করতে হয়। সো আপনার যে টাইম পিরিয়ডটা আছে বা পড়াশোনার যে টাইম পিরিয়ডটা আছে এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু আপনি চেষ্টা করবেন
রাত্রে পড়াশোনাটা অ্যাভয়েড করা এবং সকালে এবং হচ্ছে পারলে বিকালে বা হচ্ছে সন্ধ্যা থেকে 10টার ভিতরে এই টাইমটার মধ্যে আপনারা পড়াশোনা করতে পারেন। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। অনেকেই হয়তো বলতে পারে যে রাত জেগে পড়াশোনা করুক, দিনে ঘুমাক, সকালে ঘুমাক, এটা বলতেই পারে, বাট আমার অপিনিয়নটা বললাম সেটা হচ্ছে সকালে পড়াশোনা করা, সন্ধ্যায় পড়াশোনা করা, পারলে বিকালেও পড়াশোনা করতে পারবেন এবং রাইতে যে টাইমটা আছে বা রাত্রে সেটা হচ্ছে ঘুমানোর সময়। সো এই টাইমটার মধ্যে আপনারা ঘুমাইতে পারবেন। মানে হচ্ছে রাত জেগে পড়াশোনা করা যাবে না, সকালে পড়াশোনা করা